বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিফিকেশন দিয়ে তোমাদের জানিয়ে দিয়েছিল যে রেজাল্ট তোমাদের যে 7ই মে প্রকাশিত হতে চলেছে, সেই নিয়ে আমি গতকাল কিন্তু ভিডিও করেছিলাম। তথাপি কিন্তু আমি বলেছিলাম এই নিয়ে কিন্তু আমি ডিটেলস কিন্তু তোমাদের বলবো রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে। আর রেজাল্ট তোমাদের কেমন হতে চলেছে, তোমরা গ্রেস নাম্বার পাবে কি না, সমস্ত বৃত্তান্ত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 7ই মে 2025 তোমাদের দুপুর 12:30টার সময় তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এবং এই 12:30টার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে বিদ্যাসাগর ভবনে কিন্তু তা জানিয়ে দেওয়া হবে। এবং সেই সময় এই 12:30টার সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে যে মেধা তালিকায় কারা কারা রয়েছে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে কোন সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তাছাড়া কতজন এই তোমাদের পরীক্ষার্থী ছিল, কতজন ফার্স্ট ডিভিশন গেল, সেকেন্ড ডিভিশন গেল, কতজন পাস করেছে, কতজন ফেল করেছে, এই সমস্ত তথ্য বৃত্তান্তগুলি তোমাদের কিন্তু উচ্চশিক্ষা সংসদ কিন্তু জানিয়ে দেবে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিদ্যাসাগর ভবনে ঠিক 12:30টার সময়। তারপর তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পাবে কটার সময়, দুপুর 2টোর থেকে অনলাইনে মারফত। এবং যে সমস্ত ওয়েবসাইটগুলোর মারফতে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে, নিজের ডেট অফ বার্থ দেবে, তারপর তোমার রোল নাম্বার দেবে, ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট ঠিক দুপুর 2টো থেকে কিন্তু দেখতে পারবে। তাছাড়া এখানে নোটিশে বলা হয়েছে যে স্কুল থেকে কিন্তু তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু ওনারা অফিস থেকে রিজিনাল অফিস থেকে তারা কালেক্ট করে নেবে। এবং তোমাদের নিজেদের যে অরিজিনাল মার্কশিট সেটা কিন্তু 8ই মে 2025 তোমরা কিন্তু স্কুলে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নেবে। এইটা হচ্ছে নোটিশে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। এইবারে তোমাদের যে কথাটি বলবো যে তোমাদের রেজাল্ট তাহলে কেমন হতে পারে সেই নিয়েও কিন্তু বলবো। তার আগে বলে নিই, তোমরা যে সমস্ত ওয়েবসাইটগুলোর মারফতে তোমাদের নিজেদের রেজাল্টগুলো দেখবে, সেগুলো কিন্তু দেখবে নোটিশে কিন্তু সব দেওয়া হয়ে গেছে। কিন্তু তাছাড়াও আমি তোমাদের 3খানা ওয়েবসাইট বলে দেবো, প্রয়োজন হলে আমি 4খানা ওয়েবসাইট বলে দিচ্ছি। সেই ওয়েবসাইটে যাবে, নিজেদের রোল নাম্বার দেবে এবং তোমার ধরো ডেট অফ বার্থ দেবে, তারপর বিভিন্ন যে তথ্যগুলো লাগে সেইগুলো দিয়ে কিন্তু তোমরা অনলাইনে মারফতে দুপুর 2টোর সময় কিন্তু তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। তাই কোন কোন ওয়েবসাইটগুলো তোমরা দেখবে, দেখো প্রথমত হচ্ছে যে ওয়েবসাইটটি দেখবে, এক নম্বর হচ্ছে results.wb.gov.in, এই ওয়েবসাইটে যাবে, দেখতে পাবে। 2 নম্বর হচ্ছে results.digilocals.gov.in, এটা একটা দিলাম। আরেকটা দিচ্ছি তোমাদের www.indiaresult.com। আরেকটা যেটা জনপ্রিয় তোমাদের ধরো রয়েছে সেটা হচ্ছে www.result.শিক্ষা। তাহলে এই যে 4টে তোমাদের ওয়েবসাইট বলে দিলাম, এই 4টে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু দুপুর 7ই মে দুপুর 2টো থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। এইবার আসি যে এইবারে তোমাদের রেজাল্ট কেমন হতে চলেছে। দেখো, এইবারে রেজাল্ট কিন্তু আগের তুলনায় কিন্তু পাসের হার কিন্তু বাড়বে। সবাই যে পাস করে যাবে তা কিন্তু নয়, তবে পাসের হারটা অনেক থাকবে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি যে 90% থেকে একটুকু উপরে হলেও এই বছর কিন্তু তোমাদের পাসের হার থাকবে। এর সঙ্গে আরেকটা কথা তোমাদের অবশ্যই জানিয়ে দিই, যাদের ধরো প্রয়োজন মতো পাস করতে গেলে হয়তো 2 থেকে 3 নাম্বার বা 4 নাম্বার হার্ডলি প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে কিন্তু গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হবে। এই দিক দিয়ে তোমরা কিন্তু নিশ্চিত থাকো। তো এবার যদি তোমার দেখা হলো যে 8 থেকে 9 নাম্বার বা 10 নাম্বার গ্রেস নাম্বার প্রয়োজন, সেই ক্ষেত্রে অত কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় না। তবে একটা কথা তোমাদের মনে রাখবে যে গ্রেস নাম্বার যে দিতেই হবে, গ্রেস নাম্বার যে বাধ্যতামূলক তা নয়। কোনো জায়গায় কোথাও কিন্তু কোনো ইনস্ট্রাকশন নাই বা যে কোনো জায়গায় লিখিত নাই যে তোমাদের গ্রেস নাম্বার দিতে হবে। গ্রেস নাম্বার কেন দেয় না, গ্রেস নাম্বার এই জন্য দেওয়া হয়, কোনো একটা সাবজেক্টে দেখা গেলো 2 বা 3 নাম্বারের জন্য হয়তো ফেল করে যাচ্ছ, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাদের 2-3 নাম্বার দিয়ে সেই সাবজেক্টটা পাস করে দেওয়া হয়।
হয়, যাতে সেই স্টুডেন্টটা যেন ফেল না হয়ে যায়। এই জন্য একটা মানবতা খাতিরে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হয়। নচেত তোমাদের যে গ্রেস নাম্বার দিতেই হবে এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। তবে লাস্ট যেটা হচ্ছে, এই বছর তোমাদের 90%-এর উপরে অ্যাবাভ আমি মনে করি তোমাদের রেজাল্ট পাসের হার থাকবে, এবং তো মোটামুটি সব গ্রেস মার্ক দেওয়া হবে। যাদের প্রয়োজন পড়বে 2 থেকে 3 নাম্বার, তারা কিন্তু অবশ্যই গ্রেস নাম্বার পাবে। যাই হোক, এই বলে আপাতত আমি ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক করে কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, এই যে রেজাল্টে তোমাদের ডেট যে পড়ে গেল, তোমাদের কেমন অনুভূতি হচ্ছে তোমার কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এবং কমেন্ট সেকশনে কিন্তু ইয়েস কথাটি লিখবে। ধন্যবাদ।